প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সফরে যাচ্ছেন মৌলভীবাজার জেলায়। ঢাকা থেকে বিমান যোগে যাবেন সিলেট, সেখানে থেকে মৌলভীবাজার গিয়ে অংশ নেবেন একাধিক কর্মসূচিতে। প্রধানমন্ত্রীর সফরে আরও খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ হোসেন। মারুফ, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন মৌলভীবাজারে এবং স্থানীয় বিএনপির কোনো আয়োজন দেখছেন কিনা সেখানে? 9:30টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে এবং এই সিলেট এমএজি উসমানী বিমানবন্দরে এসে 10:15 দিকে এখানে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের। এরপর এখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরপরই কিন্তু সিলেট শহরের মধ্যে বিভিন্ন জায়গায় সিলেট শহর বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছেন বলে আমাদেরকে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। এছাড়াও এখান থেকে সরাসরি সড়কপথে কিন্তু প্রধানমন্ত্রী চলে যাবেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে পাইলটিং যে প্রকল্প রয়েছে ফ্যামিলি কার্ডের, সেটির তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেখান থেকে মৌলভীবাজার সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেখানে গিয়েও তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এরপর স্থানীয় একটি রিসোর্টে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে ওনার একটি মতবিনিময় রয়েছে। মতবিনিময় শেষে কিন্তু প্রধানমন্ত্রী সিলেটের উদ্দেশ্যে সড়কপথে রওনা করবেন এবং সিলেট উসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এটি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর তার সিলেটে 1.5 মাসের মাথায় তার দ্বিতীয় সফর এবং এই জন্য সিলেটবাসী উচ্ছ্বাসিত এবং এই সফরকে ঘিরে কিন্তু মৌলভীবাজারবাসীর মধ্যে অনেক প্রত্যাশার সৃষ্টি হয়েছে। তাদের বিশেষ করে তাদের প্রত্যাশা হয়েছে যে প্রত্যাশার মধ্যে রয়েছে এবং তাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে মৌলভীবাজারের যে শমশেরনগর বিমানবন্দর ছিল, যেটি দীর্ঘদিন থেকেই বন্ধ হয়ে রয়েছে, সেই বিমানবন্দরটি চালু করা এবং মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন এবং মৌলভীবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সিলেট এবং মৌলভীবাজার জেলার মধ্যে সড়ক পথে সংযোগ স্থাপনের জন্য রাজনগর এবং ফেন্সুগঞ্জের এই মাঝামাঝি যে কুশিয়ারা নদী রয়েছে সেখানে ব্রিজ স্থাপন সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে তাদের এই দাবি দেওয়াগুলো বাস্তবায়িত হবে। এই ছিল আমার কাছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। মারুফ, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী সফরের খবর আমরা জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। ফরহাদ, একটু আপনার কাছে জানতে চাইব, প্রধানমন্ত্রী মৌলভীবাজারে কি কি কর্মসূচিতে অংশ নেবেন এবং নিরাপত্তা সহ সার্বিক আয়োজন কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন যে আসলে মৌলভীবাজারে আজ কিন্তু প্রধানমন্ত্রী আসছেন এবং তার যে সফরসূচি অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি, তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর হয়ে তিনি সড়কপথে পরবর্তীতে শ্রীমঙ্গলের একটি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় যে মাঠটি রয়েছে সেই মাঠে একটি আয়োজন রয়েছে, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সেখানকার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কিছু উপকারভোগীর মধ্যে সেখানে 155 জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সেখানের অনুষ্ঠান শেষ করে অর্থাৎ 1টার দিকে তিনি শ্রীমঙ্গলে অনুষ্ঠানে যোগদান করবেন এবং সেখান থেকে 2:30টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি রয়েছে, অর্থাৎ আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে তিনি আমার পিছনের যে মঞ্চটিতে সেখানেই কিন্তু তিনি দাঁড়াবেন এবং বক্তব্য রাখবেন। পাশাপাশি তিনি উপকারভোগীদের মধ্যে 152 জন উপকারভোগীদের মধ্যে তিনি এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করবেন। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক যে সহায়তাগুলো করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেই সুযোগ সুবিধা যে নগদ অর্থ, সেই নগদ অর্থ কিন্তু তিনি বিতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি যদি বলি যে সার্বিক নিরাপত্তার বিষয়টি, এখানে মৌলভীবাজারের বিভিন্ন সড়কে কিন্তু আমরা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি, তারা নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। এছাড়া আমি যদি বলি যে প্রবেশ পথে অর্থাৎ প্রধান যে ফটক আছে সেই ফটক দিয়ে প্রবেশ করার সময় কিন্তু সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর কিন্তু প্রবেশ করার সুযোগ দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রী 10:15টার দিকে তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন, সেখান থেকে তিনি মৌলভীবাজারে আসবেন। মৌলভীবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সূচনা।
ফরহাদ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমরা জানছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী তিনি হচ্ছে সিলেটের মৌলভীবাজারের কিছু কিছু কর্মসূচিতে অংশ নেবেন, সেই খবরাখবর আমরা জানছিলাম।